আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই তাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ট্র্যাক করেছে অথবা বদলি দিয়েছে অথবা তিরস্কার করে না। প্রত্যেকটা গুলি ছোড়ার আগে বিসিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল। প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি। গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, যতক্ষণ নয় অতক্ষণ জুতা পেটা করা। সেইটা না করে সেই ভ্যাকসিন দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের ইনকিলাব মঞ্চের যেসব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইশ তাদেরকে তিরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন পার্বত্যের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত দ্রুত কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয় তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। সুতরাং অফিসিয়ালি আমরা আজকের দিন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার কাছে আমাদের বাস্তবতা আমি তুলে দিতে চাই। আপনি কথা দিচ্ছেন আগামীকাল আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালাও একসাথে। ইনকিলাব ইনকিলাব। এর আগেও আমরা যেহেতু ডক্টর সাদির যে কেসটা সেটা 3 বলছিলাম, সেখানে আমরা দেখেছি বলা হয়েছে যে ডাক্তারের অবহেলার কারণে মৃত্যু, কিন্তু মৃত্যুটা হয়েছিল পুলিশের গুলিতে। পুলিশ নিজে ছাড় দিল যে ডাক্তারের কারণে মৃত্যু হয়েছে, যে গুলি চালিয়েছে তার নাম কোথাও নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন যত জুলাই যুদ্ধ হয়েছে আমাদের তাদেরকে সকলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং অবমাননাকর অনেক ধরনের পদক্ষেপ পুলিশের প্রশাসন থেকে নেওয়া হচ্ছে। এবং পুলিশের যেহেতু সবাই ছাত্রলীগের কেনা, আপনি মানেন কিংবা না মানেন, সেই জায়গা থেকে পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না। এবং এই পুরো ব্যাপারটাই আমরা ভীষণ শঙ্কিত এবং লজ্জিত যে এতদিন পরে এসব ইন্টারিম গভর্নমেন্ট এই পুলিশকে সংস্কার করতে পারছে না, ফাংশন করাতে পারছে না। এই সব কিছুর আলোকে এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাষ্ট্রীয় দাবি, আমি একটু মন্ত্রী করে শোনাই। প্রথম দাবি হচ্ছে জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতি দ্রুত গ্রেফতার করো, বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত জুলাই শহীদ ও যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের ছাত্রলীগের সকল ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। 4 নাম্বার, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বন্দীকৃত পুলিশের তাদের জনসমর্থন প্রকাশ করতে হবে। 5 নম্বর দাবি, দেশের সার্বভৌমত্বের সাথে জুলাই গণহত্যার দায়ে যেসব পুলিশ অভিযুক্ত ছিলেন তাদেরকে পার্বত্য চট্টগ্রামে বন্দী করা যাবে না, তাদের গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় করতে হবে। এই পুরো বিষয়টা এমন যে পুলিশ যদি ফাংশন না করে, আমার রাষ্ট্র ফাংশন করছে না, আমার যে বিচারের প্রক্রিয়া সেটা শুরু হইতো প্রথম ধাপ পুলিশের কাছে যাওয়া, সেই পুলিশে যদি স্বৈরাচারের তাবেদার হয় তখন তো আমরা ভীষণভাবে এখানে এসে কোন প্রতিশ্রুতিতে আপনারা আজকে ঘেরাওটা করলেন না? আমাদের জানানো হয়েছে যে পুলিশ অলরেডি বিভিন্ন কার্যক্রম চলছে, সংস্কার কমিশন চলছে এবং সেটা এত বেশি ধীরগতি যে এর মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক হয়রানিমূলক কর্মকাণ্ড হয়ে যাচ্ছে এবং তারা আমাদের জানিয়েছেন যে আইনের কাছে তারা এটা পৌঁছে দেবেন এবং এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত আমাদের জানাবেন। তো সেই প্রতিশ্রুতি আমরা পুলিশের কাছে আমাদের দফাগুলো হস্তান্তর করে আমরা জায়গা ছাড়ছি এবং আগামীকাল 7টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হচ্ছে।